রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে কিন্তু ছেলের স্কুল নেই, যার জন্য ঘুম থেকে একটু লেট করে উঠেছি, একদম সকালে উঠিনি। আর আমাদের এখানে তো আগের দিন বৃষ্টি হয়েছিল, যার জন্য আজকে ওয়েদারটা একদম পুরো ঠান্ডা। আর এত ঠান্ডা হাওয়া চলছে, আর দেখেছো হাওয়ার জন্য কত নিম পাতা পড়েছে। রাস্তাটা ঝাড় দিয়েছি, ঘরটার কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আমি কিন্তু প্রতিদিন আশিবাসি কাজ করে স্নান করে তারপরে কিন্তু গোপাল সোনা রান্নাবান্না করি। গোপাল সোনা রান্না করি কিংবা নিজেদের, আমি সবসময় রান্নাবান্না স্নান করে কিন্তু করি। জামা কাপড় অল্প কিছুই স্নান করার সময় হয়েছিল, পরে কিন্তু আবার জামা কাপড় ধুয়ে দেবো। আমি কিন্তু আজকে মাথাটা ধুয়েছি, এত ঠান্ডা পড়েছে, তাই 2-3 দিন মাথা ধোয়া হয়নি, ধোবো ধোবো করে আর ধুতেই পারিনি। তা আজকে ভাবলাম ধুয়ে ফেলি। এদিকে মানে কারেন্ট আসছিল, যার জন্য কিন্তু ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছি। কারেন্ট থাকলে কিন্তু আমি জানো তো সবসময় কারেন্টে রান্নাবান্না করার চেষ্টা করি। সকালে আজকে করব এমনি ভাত, আর করব খুদের ভাত। তা খুদের ভাত তো গোপাল সোনার সেবা দেওয়া যায় না খুদের ভাত দিয়ে, সেই জন্য গোপাল সোনার জন্য আলাদা ভাত করছি। আর আমার ছেলে তো খুদের ভাত খেতেই চায় না, সেই জন্য 2 বাচ্চার জন্য আলাদা করে ভাত বসিয়েছি। আর এখন এই যে রাধারানীর নাম নিয়ে রান্নাবান্না শুরু করেছি। আমার ছেলে খুদের ভাত একদম পছন্দ করে না, আর আমাদের আবার খুদের ভাত ভালো লাগে, সেই জন্য 2 রকমের ভাত করব। ওভেনে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আমাদের জন্য খুদের ভাত আজকে কুকারে করব। আর এখন করব সকালবেলায় সয়াবিন আলু ঝোল, আর করব মুসুরির ডাল। এই সয়াবিন আর মুসুরির ডাল এটা দিয়ে কিন্তু আবার দুপুরেও হয়ে যাবে। আমি কিন্তু সকালে যা রান্না করি ভাত তরকারি, সেটা দিয়ে কিন্তু গোপাল সোনাকে আবার দুপুরে সেবা দিয়ে দিই। আর সেটা আবার আমরা দুপুরে খেয়ে নিই। এই যে ছোটো ছোটো যে সয়াবিনগুলো, এই সয়াবিনগুলো খেতে জানো তো খুব ভালো লাগে। আমার তো মনে হয় বড় 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 যে সয়াবিন, তার থেকে ছোটোগুলোই কিন্তু স্বাদটা একটু বেশি হয়, সেই জন্য ছোটো সয়াবিনগুলোই কিন্তু সবসময় খাই। মশলা কিন্তু আমি আগের দিন কারেন্ট ছিল রাত্রেবেলা, তখন পিষে রেখেছিলাম। শীতকালে তো কারেন্ট ভালো থাকে না, সেই জন্য কিন্তু আমি রাত্রেবেলায় সবজি কেটে রাখি, আর মশলাটাও পিষে রেখে দিই। শিলে জানো তো একদমই মশলা বাড়তে ইচ্ছা করে না, বিশেষ করে শীতকালে জলে তো হাত দিতে ইচ্ছা করে না, সেই জন্য শিলে এখন আর মশলা বাটি না। এদিকে গরম জল করেছিলাম, সেটাই কিন্তু এখন সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সবসময় জানো তো তরকারিতে কিন্তু গরম জল দিই। আর করব মুসুরির ডাল। আর এই যে মুসুরির ডাল যে বাসনে, এটা কিন্তু আমাদের বাসন। গোপাল সোনা বাসনে কিন্তু কখনোই জানো তো ডাল, তারপরে পেঁয়াজ রসুন এসব তো তোলা যায় না, সেই জন্য আলাদা করে রান্নাবান্না করতে হয়। আর এই যে কুকারটা, এটা আমাদের কুকার। আরও একটা কুকার আছে, সেটা কিন্তু গোপাল সোনা কুকার। কারেন্ট আসছিল, যার জন্য গ্যাসে এই হিটারেই কিন্তু কুকারটা বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিটি হয়ে যাবে। কারেন্ট থাকলে আমার কিন্তু রান্নাবান্না জানা তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে ইন্ডাকশানে ভাতটা হয়ে যায়, আর কুকারে মানে হিটারে একটা সবজি করে নিই, এদিকে মানে গ্যাসেও একটা সবজি হয়ে যায়, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এদিকে আমার গোপাল সোনাকে সকালে সেবা দিয়ে দেবো। গোপাল সোনার ভোগে তো মুসুরি ডাল লাগে না, সেই জন্য মুসুরি ডালটা দিইনি। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপর এখন চলে এসেছি প্রতিদিনের মতো চা বানাতে। আজকে বানাবো লাল চা, আর বানাবো গুড় দিয়ে। চিনি দিয়ে চা খেতে আমার না একদমই ভালো লাগে না। তোমরা একদিন গুড় দিয়ে চা বানিয়ে দেখবে, গুড় দিয়ে চা খেতে জানো তো দারুণ টেস্ট লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তা আমার বরকে এবার থেকে বলেছি এই গুড় দিয়েই কিন্তু চা খাবো, তুমি আমার জন্য গুড় আবার নিয়ে আসবে। গুড়টা কিন্তু বেশি নেই, শেষ হয়ে গেছে। 1 কাপ লাল চা করেছি, এখন এই যে 1 কাপ লাল চা খাবো। এই 1 কাপ লাল চা খেয়ে কিন্তু আবার কাজবাজ শুরু করে দেবো। যতক্ষণ 1 কাপ চা না খাই আমার তো একদমই ভালো লাগে না। চা খেয়ে এখন ঘর গোছাতে চলে এসেছি। ওইদিকে কিন্তু রান্না আমার হয়ে গেছে সকালে, শুধুমাত্র কুকারে একটু খুদের ভাত করে নেব। আর ওদিকে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন শুধুমাত্র ডালটা একটু ফোড়ন দেব, আর কুকারে খুদের ভাতটা রান্না করব। কুকারে ভাত রান্না করলে ভাত রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাসটাও কিন্তু অনেক কম পড়ে, মানে কম পড়ে খরচা হয়। তা ভাবলাম যে রান্নাটা একটু পরে করবো, আগে ঘরটা গুছিয়ে নিই। গোপাল সোনা কিন্তু এখন খেলনা নিয়ে খেলা করছে, আর টিভি দেখছে। দেখো টিভিটা চালানো রয়েছে। এই দেখো ছোট ছোট খুদ, এগুলো আমার মা ওই যে বাড়ি থেকে এসছিল তখন নিয়ে এসছিল এটা। তা এই খুদ কিন্তু লাস্ট, আর কিন্তু খুদ নেই। খুদ আমরা 3 দিন খেয়েছি মোট। 3 দিন খুদ রান্নার পরে ব্যাস আজকের দিন হলো শেষ। এদিকে গ্যাসেই কিন্তু বসিয়ে দিয়েছি আমি ডালটা, আর আলু সেদ্ধ দিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছি। খুদের ভাত সেদ্ধ সেদ্ধই কিন্তু ভালো লাগে। আমি তো কোনোদিন দেখিনি যে কেউ খুদের ভাত তরকারি দিয়ে খায়।
আর ছোটোবেলায় কিন্তু আমার জেঠি রান্না করতো, তখনও কিন্তু জানো তো খুদের ভাত ওরকম আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ কুচিয়ে তারপরে কিন্তু খাওয়া হতো। কখনও কিন্তু কেউ খুদের ভাত আমি দেখিনি কাউকে সবজি দিয়ে খেতে। এদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে। আর এই যে খুদের ভাতটা করেছি আমি 2-3 দিন মানে কুকারে, খুব সুন্দর হয়েছে জানো তো। আর এই খুদের ভাত আলু সেদ্ধ গরম গরম খেতে দারুণ লাগে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটা যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা মন থেকে। যে যে দিদিভাই আমার ভিডিও দেখে, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নিচ্ছি। সেদ্ধ ভাত খাওয়ার পরে দেখবে থালাটা কিন্তু অনেকটা মানে মানে ভাতটা শুকিয়ে যায়, যার জন্য থালাটা একটু ধুয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু মেজেছি। এদিকে রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে। আর এখন কিন্তু চলে এসেছি সোজা আমি সন্ধ্যাবেলাতে। আজকে আমরা বাজারে গেছিলাম, বাজারে দেখলাম কুল উঠেছে, তাই কটা কুল নিয়ে এসেছি। মানে আমাদের জানো তো মাসের বাজার তো মাসে করি না, আমাদের যখন যেটা ফুরিয়ে যায় আমরা কিন্তু তখন সেটা নিয়ে আসি। যখন যেটা ফুরিয়ে যায় লিখে রেখে দিই, বাজারে যে আমার বর কিন্তু নিয়ে আসে। টোস্ট এনেছি আর ফ্যান এনেছি, এইগুলো না আমি কোনোদিন খাইনি, একবার খেয়ে দেখবো কেমন লাগে খেতে। আর আমার গোপাল সোনার জন্য কিন্তু বালুশাহি নিয়ে এসেছি। আমরা কিন্তু বাজারে যখনই যাই গোপাল সোনার জন্য কিন্তু কিছু না কিছু খাবার দাবার নিয়ে আসি। বাজার থেকে যা যা এনেছি টুকিটাকি ছোটো মোটো জিনিস, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম। সবাই কিন্তু মাসের বাজার একবারেই করে নেয়, আমরা কিন্তু ওরকম করি না, যখন যেটা দরকার তখন কিন্তু সেটাই নিয়ে আসি। আর এই যে দেখো বালুশাহি, এটা কিন্তু আমার সবথেকে ফেভারিট মিষ্টি। আমার বালুশাহি খেতে ভীষণ ভালো লাগে। সব কিন্তু গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখেছি। আর এখন এই যে আমাদের গুরুদেব কিন্তু গোপাল সোনাকে টোস্ট দিতে বারণ করেছে। আগে তো জানতাম না, তখন গোপাল সোনাকে টোস্ট দিতাম, তা গুরুদেব বলার পরের থেকে কিন্তু এখন আর টোস্ট দিই না, সেই জন্য আলাদা ডাব্বাতে এই যে রেখে দিচ্ছি। বাজারের অনেক জিনিস আছে সেগুলো কিন্তু গোপাল সোনার ভোগে লাগে না জানো তো। আর এই যে টোস্ট দেখছো, টোস্ট তারপরে ফ্যান, এগুলো চা দিয়ে খেতে দারুণ লাগে। আর এই যে প্যাকেটে জিরে এনেছিলাম, এই জিরেটা কিন্তু আলাদা করে সব ঢেলে রেখে দিচ্ছি। এটা কিন্তু নিরামিষ মশলার ডাব্বা, আমাদের কিন্তু আমিষ তারপরে নিরামিষ সব ডাব্বা কিন্তু আলাদা আলাদা করা রয়েছে। বাড়িতে তো গোপাল সোনা আছে, গোপাল সোনাকে ভোগ লাগানো হয়, রান্নাবান্না করা হয়, সেই জন্য ডাব্বা কিন্তু সব আলাদা আলাদা করা। এখন সব কিন্তু গুছিয়ে গাছেই রেখে দিলাম। তারপর একটু চা বানাবো। আজকে সন্ধ্যা কিন্তু আমার বাচ্চা দিয়েছে, মানে আমার ছেলে। আর এইদিকে আমি কাজবাজ করে নিচ্ছি, মানে খাবার দাবারের যা জিনিস এই যে উপরে রেখে দিয়েছি। আর আমাদের রান্নাঘরের তাকটা জানো তো অনেকটা উঁচু, মানে ভালো মতো হাতেও পাওয়া যায় না। আর কুলগুলো এখন এই যে আমার বর ধুয়ে রেখে দিচ্ছে, গোপাল সোনাকে একটু পরে কুল দেবে। তারপরে দুধ নিয়ে এসেছিলাম, সেটা এখন গরম করে নেব। এটা কিন্তু গরুর দুধ। গোপাল সোনার ভোগে কিন্তু কখনো যেন তো মহিষের দুধ একদমই লাগে না। আর দেখো কেটলিটা এতটা ভরে দিয়েছে যে কেটলি খুলতে যে পড়ে যাচ্ছিল। পুরো কেটলি ভরে দিয়েছি দেখো। যে বাড়ি থেকে দুধ আনি ওরা কিন্তু ভালোই দুধ দেয় জানো তো। আগে এক বাড়ি থেকে দুধ আনতাম, তারা অনেকটা কম দুধ দিত, কিন্তু এরা খুব ভালো দেয়। দুধ গরম করে তারপরে 2 বাচ্চাকে দুধ খাইয়ে দিতে হবে। এই যে আমার গোপাল সোনা এখন দুধ খাচ্ছে। গোপাল সোনাকে জল খাবার দাবার যাই খাওয়ানো হয় তাতে কিন্তু তুলসী পাতা দিতে হয়, তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার ভোগ লাগে না। ছোটো গোপালকে তো দুধ খাইয়ে দিয়েছি, এখন বড় গোপালকে দুধ দিয়ে দেবো। তা আমার সোনা কিন্তু এখন আর বর্নভিটা দিয়ে দুধ খায় না, এখন গুড় দিয়ে দুধ খায়। 1 চামচ দুধ গুড় মিশিয়ে দিলাম এর মধ্যে,
সোনাকে গুড় দিয়ে দুধ দিয়ে তারপরে আমি একটু চা বানাবো, চা খাবো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।